পৃথিবীতে তো অনেকগুলো ডেস্টিনেশন আছে, যেমন অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, ইভেন আমাদের সবার খুব পছন্দের ইউএসএ আছে, ইউনাইটেড কিংডম আছে। এত কিছুর সাথে আসলে আমরা দেখা যায় সবসময় যুদ্ধ করি যে এই দেশগুলোতেই যাব, কিন্তু এই সব কিছু বাদ দিয়ে কেন নিউজিল্যান্ড বেস্ট স্টাডি একটা প্ল্যাটফর্ম হতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার সাথে একমত। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইভেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইভেন ইন দ্য ইউকে। বাট নাউএডেজ বর্তমান সময়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের অত্যন্ত পছন্দের একটি ডেস্টিনেশন রয়েছে নিউজিল্যান্ড, বিকজ কোয়ালিটি অফ এডুকেশন, রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস, and more importantly safe learning environment. On top of that, পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় এই কান্ট্রিতে কিন্তু বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা স্থায়ীভাবে বসবাস করার কিন্তু সুযোগ পাচ্ছে। সো কনসিডারিং দিস রিজনস, নিউজিল্যান্ড could be the one of the top priority study destination. On top of that, নিউজিল্যান্ডের ওয়েদার কিন্তু ফ্যান্টাস্টিক, ইটস লাইক অলমোস্ট বাংলাদেশ। সো এই কারণে বাংলাদেশি স্টুডেন্টদের কাছে নিউজিল্যান্ড ইজ ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি স্টাডি ডেস্টিনেশন অ্যাট দিস মোমেন্ট। ওকে, আমি যদি সাম আপ করি ব্যাপারটা এরকম যে ওয়েদার একটা যেটা অনেক বড় ফ্যাক্ট, তারপরে হচ্ছে পড়াশোনার পরবর্তী সময় কি করব, সেখানে সেটেল হতে পারবো কিনা, সেটা অন্যরকম একটা আকর্ষণীয় ব্যাপার, এবং টিউশনের পাশাপাশি দেখা যাচ্ছে কাজ করার একটা সুযোগ। সবকিছু মিলে এই জন্য নিউজিল্যান্ড একটা ভালো ডেস্টিনেশন হতে পারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। অফকোর্স, বিকজ এডুকেশন ইজ নাও বিকামিং এন ইনভেস্টমেন্ট। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কোন ডেস্টিনেশন থেকে আপনি লং টার্ম সুযোগ সুবিধা পেতে পারেন। সো এই বিষয়গুলো এখন কিন্তু মানুষ অনেক বেশি ভেবে থাকে, বিশেষ করে কোথায় গেলে স্টুডেন্টরা পড়াশোনা করা কমপ্লিট করার পরবর্তী সময় তারা স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পায়। সেই বিষয়গুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, সেক্ষেত্রে নিউজিল্যান্ড বর্তমান সময়ে সর্বোচ্চ সম্মানিত একটা জায়গা অবস্থান করছে।